মা একটা সিম্পল কথা কেন বলছো না? তোমাদের মতো করে যদি আমাকে সবকিছু করাবা, তোমাদের কালচারে যদি ফলো করাবা, তাহলে আমাকে দেশে রেখে দিতা, বাইরে কেন পাঠাইছো? আমি তো ওখানে গিয়ে একটা লাইফস্টাইল অ্যাডাপ্ট করে ফেলছি, তাই না? এখন তো জোর করলে আমার জন্য ডিফিকাল্ট হয়েছে সবকিছু। বাবা বুঝাচ্ছ না কেন? কি বুঝাবো তুমি অনেক? আমি যা বলছি তার বাইরে একটা কথাও বলবি না। এখন থেকে আমি যা বলবো প্রত্যেকটা কথা মেনে চলবি। কি হয়েছে? আপনাকে যেন একটু কেমন লাগছে। কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? আনকমফোর্টেবল কেন হবো? আন্টি পছন্দ হয়নি? না, পছন্দ হবে না কেন? আংটিটা তো খুব সুন্দর। আংটিটা খুব পছন্দ হচ্ছে আমার। আমার সিম্পল জিনিস খুব পছন্দ। আংটিটা সিম্পল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্রবলেমটা কোথায়? আপনাকে যেন একটু কেমন লাগছে, আপনি শেয়ার করতে পারেন আমার সাথে। অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। মার প্রেশার, সো ভাবলাম যে বিয়ে তো কখনো না কখনো করতে হবে, যেহেতু মা তো প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানেই ঝামেলাটা। আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডশিপ পর্যন্তই। এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম। মেয়েদের সাথে ফ্রেন্ড জোনের বাইরে গিয়ে কথা বলা, কোনো কানেকশন আমি একটু আনকমফোর্টেবল। সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আসছেন কেন? আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি। কি জানেন? আমার একটা রিলেশন ছিল, একটু একটু তো এক্সপিরিয়েন্স আছেই। তুমি যে ভুলটা করছো, আমার বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে, চেকটা কি পরে জমা দিলে হতো না? সরি। চুপ করো। তুমি যত চলেই গেছো, তোমার আর আসার দরকার নেই। আর বলবেন না আন্টি, ড্রাইভারকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে, ও তাকে ফেলে রেখে চলে গেছে। এটা যে ব্যাপার হইলো, এটা নিয়ে মন খারাপ করে কিছু না। আমাদের গাড়ি তো আছে নাকি? স্বামী, আই স্বামী, হ্যাঁ বলো। গাড়িটা নিয়ে একটু স্টেশনে যা। স্টেশনে কেন? বোন আস্তে আস্তে তাকে পিক করবে। সমস্যা নেই, আমি তাহলে গাড়ি চাবিটা কাউকে দিয়ে দিচ্ছি, তোমরা পাঠাতে হয়। কাউকে কেন? আরে তো সাজে হতে যাচ্ছে, ছোট বোনও বলতে পারিস। তো একদম আত্মীয়, একে কি কাউকে পাঠায় আনা যায়? এটা সম্ভব? মা, আমি বাইরে একটু কথা বলছিলাম, বুঝছো, সো একটু টাইম লাগবে। আমি কাউকে পাঠিয়ে দিই নাকি? আব্বা, এইখানে যদি আমি হইতাম তাহলে কি তুমি এই চিন্তা করতে যে না আমি যাবো না, আরেকজনকে পাঠিয়ে দিবো? তোমার সাথে আসলে কথা পারবো না। যাচ্ছি, আমি চেঞ্জ করি। আরে দাঁড়া, চেঞ্জ করতে হবে কেন? সুন্দর লাগতেছে তো। বাবা, একটু চেঞ্জ করে যাই। এই কলটা তো আমি নিতেই পারি নাকি? আচ্ছা তাড়াতাড়ি কর। থ্যাংক ইউ। আপনি আমাকে ডিটেলটা দিয়ে দেন। মেসেজ করে দিচ্ছি। এইবার মুখে হাসি ফুটেছে। আমি কোথায় শুয়ে থাকবো না হ্যালো, এই যে, হ্যালো, আপনার নাম কি? আপনার নাম কি ফাইজা? দেখে দিলাম আমি সামনে দেখতেছি, হেল্প পাওয়া যায় কিনা, আপনি দেখতে কোনো হবে না। আরে যে এটা ধরবেন না। আমাদের মনে হয় গাড়িটা ধাক্কা দিতে হবে, বুঝছেন? কেউ নাই। হ্যালো, এই কোথায় আপনি? কই নিয়ে যাও? আমি স্বামী, আপনার আগে দেখে নিয়ে গেলেন। হ্যাঁ, আমাকে এখানে দেখবেন না। আসলে আমি ঢাকাতে থাকি, বেসিক্যালি আমি বাইরে থাকি, আমার ফ্যামিলি ঢাকাতে থাকে। এখানে আসছিলাম ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য। কিছু না, আসলে পারিবারিক একটা কাজে আসছিল। তো এই উনি ফাইজা, ফিয়ান্সের বোন। কিছু না, আত্মীয়। একটু সিক, অসুস্থ। যাবেন না। এটা অভিজ্ঞতা না লোকে বলতে আপনি কি আমার গাধা পাইছে? আপনি তো এই মেয়েরে অপহরণ করে নিয়ে যেতেছেন। মানসিক সমস্যা।